নেশার বিরুদ্ধে মুখ খুললেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়েছেন বাম যুব সংগঠনের নেতৃত্ব। তাদের অভিযোগ, ডিওয়াইএফআই মোহনপুর মহকুমা কমিটির নেতা সুব্রত গোপকে নেশা কারবারি বলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। তার সাথে আরো দুজনের বিরুদ্ধে মামলা চলছে। পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারছে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করতে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এদিনের ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, বিধায়ক নয়ন সরকার সহ আরো অনেকে। আমরা শুনবো ঠিক কি অভিযোগ তাদের। ধারাবাহিকভাবে আমরা ডিওয়াইএফআই নেশার বিরুদ্ধে এবং নেশা কারবারিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে আসছি। আমরা দেখছি সেই ক্ষেত্রে নেশার বাণিজ্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। রেলে করে নেশা আসতো, এখন পোস্ট অফিসের মাধ্যমে নেশা আসছে। আমরা ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে যখন লড়াই করছি, আমরা দেখছি এই সময়ে রাজনৈতিক দুর্বৃত্ত আর নেশা কারবারি তারা মিলে যারা নেশার বিরুদ্ধে কথা বলছেন, নতুন করে ষড়যন্ত্র করছেন, তাদের মামলা করে তাদের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। আমাদের মোহনপুর বিভাগের সভাপতি ডিওয়াইএফের সুব্রত গোপ মোহনপুর এলাকায় ধারাবাহিকভাবে নেশার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ। গত কয়েকদিন আগে একটা সভায় গিয়েছিলেন। পরিকল্পিতভাবে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশা কারবারি তারা যৌথভাবে পরিকল্পনা করে একটা মিথ্যা মামলায় ডিওয়াইএফের নেতা সুব্রত গোপকে ফাঁসিয়ে দিলেন। আমরা দেখছি শুধুমাত্র সুব্রত গোপ না, সমাজকর্মী শুভম বিশ্বাস, সে নেশা মুক্ত কেন্দ্র চালায়, নেশা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, তাকে ফাঁসিয়ে দিল। প্রসেনজিৎ সরকার আমাদের কর্মী না, বামপন্থী না, কিন্তু নেশা এবং দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলছেন, প্রসেনজিৎ সরকারকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেন। ফলে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নেশা দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তাদেরকে নতুনভাবে ষড়যন্ত্র করে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশা কারবারিরা যৌথভাবে পরিকল্পিতভাবে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে।